দিন হিসাবে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি দিন হচ্ছে, মাস হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ দিন হিসাবে। এটা আল্লাহর নিকট খুব প্রিয় এবং ইবাদতও খুব প্রিয় আল্লাহর নিকটে। এটা দিন হিসাবে সারা পৃথিবীতে যত ইবাদত আছে, দিন হিসাবে সবচেয়ে দামি পাওয়ারফুল ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের 10 তারিখ, 1 থেকে 10 তারিখ অবধি। আর রাত হিসাবে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি পাওয়ারফুল ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রাত। রাত হিসাবে সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রাত। যে রাত 5টি 10টি পালন করা হয়, এই 10টি রাত আল্লাহর নিকট খুব প্রিয়। জিলহজ মাসে এই 10 দিন আল্লাহর নিকট খুব প্রিয়, মানে এটা দিন হিসাবে শ্রেষ্ঠ আর ওটা রাত হিসাবে শ্রেষ্ঠ। শেষ দশক রয়েছে লাইলাতুল কদর, এর জন্য রমজানটা শ্রেষ্ঠ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন এত কেন দামি, এত কেন গুরুত্বপূর্ণ? এই জিলহজ মাসের প্রথম দশক রয়েছে আরাফা। এই আরাফার দিনের শ্যাম এবং আরাফার মাঠের অবস্থা এর জন্য প্রিয়। আর ওটা কদর রাত রয়েছে। যে জিলহজের মাস পড়লে 1 তারিখ থেকে শুরু করবে, যেই কাজগুলো বেশি করবে সেগুলো হচ্ছে তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এর শব্দগুলো বেশি করবে। ওয়া তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দগুলো বেশি করবে। ওয়া তাহমিদ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো বেশি তেলাওয়াত করবে, পাঠ করবে। প্রথম তারিখ থেকে শেষ 10 অবধি তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো পড়বেন। জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীরগুলো পড়তে হবে। সর্বহালাতে, শুয়ে আছেন করবেন, বসে আছেন করবেন, যেখানে বসে থাকবেন সেখানে করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো প্রথম তারিখ থেকে শেষ 10 বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা রাখেন, যে ব্যক্তি কুরবানি দিবেন, সেজন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পরতে কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেজন্য তার চুল নখ না কাটবেন। যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির ইরাদা রেখেছে, তার পক্ষ হতে তার নামে কুরবানি রয়েছে, সে যদি ইরাদা করে আমার নামে কুরবানি রয়েছে, তাহলে সে ব্যক্তি চুল কাটবে না, সে ব্যক্তি নখ কাটবে না, এমনকি শরীরের কোনো চামড়া কাটবে না। মরা চামড়া হোক, ভালো চামড়া হোক, কোনো চামড়া শরীরের কাটা যাবে না। তার মানে এই কুরবানির উপলক্ষ রেখে জিলহজ মাসের করণীয় হচ্ছে যে আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق
يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا ظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر عن أم سلمة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العصر وأراد بعضكم أن يضحي فلا يمس من ساره وأظفاره شيئا الحديث উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। এই জিলহজ মাসের প্রথম দশকের আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে জিলকাদার 28 তারিখ, তার মানে 2-1 দিন পরই জিলহজ মাসের চাঁদ উঠবে, যেটাকে আমরা কুরবানির চাঁদ বলে উল্লেখ করি। তো জিলহজ মাসের কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় রয়েছে। জিলহজ মাসে যে সমস্ত আমলগুলো প্রত্যেকটি মানুষকে করতে হবে, যে আমলগুলো করলে বড় সওয়াব রয়েছে, এবং এই 10 দিনে আপনি কি করবেন, যা অনেক আমল রয়েছে, অনেক জিকির রয়েছে, আজকার রয়েছে। যদি ভাবতে যান তাহলে পুরো 10 জিলহিজ্জার 1 থেকে 10 অবধি অনেক কাজ রয়েছে। মূলত আমরা মনে করি যে কোরবানির পশু জন্তু জবাই করলেই, মাংস খেয়ে নিলেই সেটা মূলত কোরবানি নয়। তার নিয়ম, তার কানুন, তার কায়দা সবকিছু জানা প্রয়োজন। তো আজকে আলোচনা জিলহজ মাসের করণীয় সম্পর্কে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন ফজরের, কসম করছেন ফজরের, ওয়াল আসর, এবং জিলহজের 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 রাতের কসম করছেন। তাফসীরগণ বলেছেন যেখানে রাত থেকে, তাফসীরগণ বলেছেন যে দিন, এই 10 দিনের
কসম করছেন এবং ফজরের কসম করছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম দিয়ে বলেন তখন সেই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনি কসম খেয়েছেন 3 পাহাড় জৈতুনের, এবং তারপরে অনেকগুলো কসম খেতে খেতে এক পর্যায়ে বললেন যে আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। তার মানে যে কোনো কাজে যখন আল্লাহ কসম শপথ নেন তখন সেই জিনিসটা অধিক গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করছেন। কোন তাফসীরগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করছেন, তিনি সময়ের কসম করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, ভালো কর্ম করেছে, তারা নয়, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং হকের দাওয়াত দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন। তার মানে হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে। হক কথা বলার সাথে সাথে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে হকটা বাতিল হয়ে যাবে। তার মানে আল্লাহ বলছেন যে আমি কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছেন, সৎ আমল করেছেন এবং হক কথা বলেছেন, এরপরে ধৈর্য ধারণ করেছেন। তার মানে কোনো জিনিসকে কসম খেলে সেই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন ফজরের এবং কসম করছেন এই জিলহজ মাসের 10 দিনের, অর্থাৎ 1 থেকে 10 তারিখ অবধি তিনি কসম করছেন। মানে জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা আমরা প্রায় মানুষ মূল্যায়ন করি না, কেউ ঘুমাবেন না, আলোচনা শুনবেন, আপনি জিকির আজকার করবেন, একদম কান চোখ টোটালি খোলা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম খেলেন। এবার যদি হাদিস পেশ করি তো দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই যে এই দিনের আমল, অর্থাৎ এই 10 দিনের আমলের অধিক প্রিয় হতে পারে। মানে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত প্রিয়, যত দামি, আর কোন দিনের ইবাদত আল্লাহর নিকট অত প্রিয় নয়। মানে 10 দিনের যে শপথ খেলেন, এই 10 দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই যে এই 10 দিনের আমলের অপেক্ষা অধিক প্রিয় হতে পারে। মানে এমন কোনো আমলই নেই যা 10 দিনের বেশি হতে পারে। সারা পৃথিবীতে যত ইবাদত আমল আছে, এই 10 জিলহিজ্জার মতন আমল পৃথিবীতে নেই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি? ক্বালা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। আল্লাহর রাস্তায় জিহাদ অত পরিমাণ নয়, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত যত আল্লাহর নিকট আমল করি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি মিন যালিকা বিসাইয়্যিন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে জিহাদের ময়দানে গেল
জান নিয়ে গেল, মাল নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল এবং তার কোনোটাই ফিরে আসলো না ওই ব্যক্তি ব্যতীত। আপনি জিহাদের ময়দানে গেলে আপনি শেষ হলেন, আপনার শুধু সম্পদ ছিল, সবকিছু সম্পদ শেষ হলো, টাকা পয়সা ধন দৌলত যা ছিল সবকিছু শেষ হলো ওই ব্যক্তি ব্যতীত। এবার এখানে জিলহাজ মাসের প্রথম দশকের করণে যদি বলতে চাই, তাহলে এ হাদিস থেকে আরো আমরা বলতে চাইছি যে এই জিলহাজ মাসের প্রথম দশকটা আল্লাহর নিকট কত প্রিয়, যেটা লাইলাত অর্থাৎ রমাজানের শেষ রাতও অত প্রিয় নয়। রমাজানের শেষ রাতও অত প্রিয় নয়, যত প্রিয় এই কুরবানির 10 দিন, মানে জিলহাজের 1 থেকে 10 তারিখ অবধি যত প্রিয়, ওটা রমাজানের শেষ রাত, শেষ দশকের রাত, যে 10টি রাত রয়েছে সেই 10টি রাত থেকে প্রিয় যদি ধরে তাহলে এই জিলহাজ মাসের 10 দিন। এবার আরো দেখায় দিন হিসাবে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি দিন হচ্ছে, মাস হচ্ছে জিলহাজ মাসের 1 থেকে 10 তারিখ দিন হিসাবে। এটা আল্লাহর নিকট খুব প্রিয় এবং ইবাদতও খুব প্রিয় আল্লাহর নিকট। এটা দিন হিসাবে সারা পৃথিবীতে যত ইবাদত আছে, দিন হিসাবে সবচেয়ে দামি পাওয়ারফুল ইবাদত হচ্ছে এই জিলহাজ মাসের 10 তারিখ, 1 থেকে 10 তারিখ অবধি। আর রাত হিসাবে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি পাওয়ারফুল ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রাত। রাত হিসাবে সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রাত। যে রাত 5টি 10টি পালন করা হয়, এই 10টি রাত আল্লাহর নিকট খুব প্রিয়, সেটা রমাজান মাসে। আর এই জিলহাজ মাসে এই 10 দিন আল্লাহর নিকট খুব প্রিয়, মানে এটা দিন হিসাবে শ্রেষ্ঠ আর ওটা রাত হিসাবে শ্রেষ্ঠ। এই রমাজান মাসটা শ্রেষ্ঠ কেন? রমাজান মাসের রাত শ্রেষ্ঠ এই জন্য, এই রাত্রে আছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। এই রমাজান মাসে লাইলাতুল কদর রয়েছে, এর কারণে রমাজানের লাইলাতুলের এক জায়গাটি হচ্ছে শ্রেষ্ঠ রাত এবং রমাজান মাস হচ্ছে শ্রেষ্ঠ রাত রমাজান। তার মানে রমাজানের শেষ দশক রয়েছে লাইলাতুল কদর, এর জন্য রমাজানটা শ্রেষ্ঠ। আর জিলহাজ মাসের প্রথম 10 দিন এত কেন দামি, এত কেন গুরুত্বপূর্ণ? এই জিলহাজ মাসের প্রথম দশক রয়েছে আরাফা, এই আরাফার দিনের শ্যাম এবং আরাফার মাঠের অবস্থা, এর জন্য এটা প্রিয়। এটা আরাফার জন্য প্রিয় আর ওটা কদর রাতের জন্য প্রিয়। ওটা রাতের জন্য প্রিয় শ্রেষ্ঠ, আর এটা দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জিলহাজ্জার মাস, যা আমরা পেয়েছি। সামনে 2 দিন পরে জিলহাজ মাস পড়বে, তা করণীয় বর্জনীয়, যে কি আমল করব এবং কোনগুলা ছাড়ব। সেসব কয়েকটি মাসলা মাসাইল থাকবে যেগুলোতে কুরবানি চলবে এবং চলবে না, যেসব কুরবানি দিতে হবে, যেসব কুরবানি দিতে হবে না, শেষে আমরা সে বাক্যগুলোকে পেশ করব। তাহলে আমরা দেখালাম যে এই জিলহাজ্জার মাস, জিলহাজ্জার প্রথম 1 থেকে 10 দিন খুব আল্লাহর নিকট প্রিয়, যেটা রমাজানের শেষ দশকের চাইতে প্রিয় বলা হয়েছে হাদিসে। কেন? আরাফার শ্যাম রয়েছে এই 10 জিলহিজ্জাতে, অর্থাৎ 1 থেকে 10 দিনের মধ্যে। তার মানে 1 থেকে 10 দিনের মধ্যে যাবতীয় কাজ আছে, 1 থেকে 10 দিনের মধ্যে যাবতীয় কাজ, সব কাজ 1 থেকে 10 দিনের মধ্যে যাবতীয় কাজ আছে। কুরবানি আছে, আরাফার মাঠ আছে, মুজতালাফা আছে, তওয়াফ আছে, আরো যাবতীয় জিনিস আছে এই 10-এর মধ্যে। 1 থেকে এই 10 দিনের মধ্যে যাবতীয় জিনিস রয়েছে, অনেকগুলো কর্ম রয়েছে। দেখেন, এই জিলহিজ্জা মাস পড়লে করণীয় কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফিহিন্না মিন তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহাজের মাস পড়লে 1 তারিখ থেকে শুরু করবে, যেই কাজগুলো বেশি করবে সেগুলো হচ্ছে মিন তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো বেশি করবে। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দগুলো বেশি করবে।
ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো বেশি তেলাওয়াত করবে, পাঠ করবে। তার মানে জিলহজ মাস আসতে গেলে এই 10 দিন, প্রথম 10 দিন খুব আল্লাহ জিকির করতে হবে, খুব আল্লাহ কি করতে হবে? জিকির করতে হবে। জিকির তো 12 মাস আছে, কিন্তু এই জিলহজের মাসের ফজিলত গুরুত্বপূর্ণ দেখাতে যে এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলতকে লক্ষ্য রেখে এই প্রথম 10 দিন, 1 থেকে 10 দিনের মর্যাদাকে সামনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ এগুলো বেশি করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে প্রথম তারিখ থেকে শেষ 10 অবধি তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো করবেন। জিলহজ মাসে চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীরগুলো করতে হবে, সর্বহালাতে সবসময় করবেন। বসে থাকতে অবস্থায় করবেন, শুয়ে আছেন করবেন, বসে আছেন করবেন, যেখানে বসে থাকবেন সেখানে করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো প্রথম তারিখ থেকে শেষ 10 অবধি পড়তে পারেন। কেউ বলেছেন ঈদের দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ অবধি পড়া যেতে পারে, পড়তে পারেন, অনেকগুলো মত রয়েছে। তার মানে আমরা প্রাধান্যক্রম মত দিলাম 1 তারিখ থেকেই, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই তাকবীরগুলো করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, যাতে পুরো এই 10 দিন আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, পুরো 10 দিন যাতে আল্লাহর ইবাদত করতে পারি। এরপরে দেখেন এই জিলহজ মাসের বর্জনীয়, এবার দেখেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আসরু ওয়া আরাদা বাবুকুম আইয়াদহিয়া ফালা ইয়ামুসসা মিন শারি ওয়া আজফারিহি শাইআন। ভালো করে শুনবেন হাদিসটা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা রাখে, যে ব্যক্তি কুরবানি দিবে, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরতে কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে যেন তার চুল নখ না কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির ইরাদা রেখেছে, তার পক্ষ হতে তার নামে কুরবানি রয়েছে, সে যদি ইরাদা করে আমার নামে কুরবানি রয়েছে, তাহলে সে ব্যক্তি চুল কাটবে না, সে ব্যক্তি নখ কাটবে না, এমনকি শরীরের কোনো চামড়া কাটবে না। মরা চামড়া হোক, ভালো চামড়া হোক, কোনো চামড়া শরীরের কাটা যাবে না। তার মানে এই কুরবানির উপলক্ষ রেখে জিলহজ মাসের করণীয় হচ্ছে যে আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা আমাদের জিসিমের, আমরা আমাদের শরীরের কোনো অংশ কাটবো না, শরীরের কোনো অংশ কাটা যাবে না, চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, বিরত থাকবে। হ্যাঁ, এবার যারা কুরবানি দেয়নি তারা কি করবে? যারা কুরবানি দেয়নি তারা কাটতে পাবে। মনে করেন আব্দুর রহমান কুরবানি দিয়েছে, আব্দুর রহমান কাটবে না, তার ছালা দিয়ে তার ছেলে মেয়ে নখ কাটবে, চুল কাটবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কুরবানি দেবে সে চুল কাটবে না, সে নখ কাটবে না, তার জন্য এটা প্রযোজ্য, তার জন্য এই হুকুম। অর্থাৎ যেই কুরবানি দেবে সেই শুধুমাত্র চুল নখ কাটবে না, তার ছেলে মেয়ে তার সন্তান চুল কাটতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার ছেলে, তার পরিবার, গোটা পরিবারের পক্ষ থেকে যদি সেই কুরবানি হয়, তাহলে গোটা পরিবারটাই চুল নখ কাটা থেকে বিরত থাকবে। অতএব আমরা বলতে চাইছিলাম জিলহজ মাসের করণীয়, জিলহজ মাসের করণীয় এগুলোই। আর কি জিলহজ মাসের করণীয়? এই জিলহজ মাসের রয়েছে আরাফার শ্যাম, জিলহজ মাসে রয়েছে আরাফার শ্যাম, এবং এই জিলহজ মাসের 1 থেকে 9 অবধি শ্যাম রয়েছে। 1 থেকে কত অবধি? 9 অবধি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো কোনোদিন 4টে জিনিস ছাড়তেন না।
যারা ঘুমাচ্ছেন সতর্কতা অবলম্বন করুন, কেউ ঘুমাবেন না, একদম চোখ কোন খুলে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন চারটি আমল কখনো তিনি ত্যাগ করতেন না, ছাড়তেন না। তার এক নম্বরে তিনি বললেন সিয়াম আশুরার শ্যাম। আশুরার শ্যাম তিনি কখনো ছাড়তেন না, মুহররমের শ্যাম তিনি কখনো ছাড়তেন না। 2 ওয়াল আসর, এই জিলহজ মাসের প্রথম দশকের শ্যাম, মানে 1 থেকে 9 অবধি শ্যাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতা মিন কুল্লি আইয়ামিন মিন শাহর, এবং প্রত্যেক মাসে 13, 14, 15 শ্যাম তিনি ছাড়তেন না, পালন করতেন। তার মানে প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম এবং আশুরার শ্যাম এবং জিলহজ মাসের 1 থেকে 9 দিনের শ্যাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়া রাকাতাইনা ক্বাবলাল ফজর, আর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো তিনি ছাড়তেন না। ফজরের জামাতের আগে তিনি কখনো 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। তিনি সফরে থাকলেও করেছেন, বাড়িতে থাকলেও করেছেন, মানে সর্বহালাতে তিনি ফজরের সুন্নাত করেছেন এবং জামাতের আগে তিনি করেছেন। তার মানে ফজরের সুন্নাত করতে হবে জামাত শুরু হওয়ার আগে, এটা খুব গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী বিক্রি করে যা পয়সা পাওয়া যাবে, যা টাকা পাওয়া যাবে, সমস্ত কিছুকে বিক্রি করে যা ধন সম্পদ পাবেন, যত টাকা পাবেন এবং যত পৃথিবীকে বিক্রি করে যত দাম, যত কিমাত লাগাতে পারবেন, এর থেকে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত। সারা পৃথিবীকে বিক্রি করে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম লাগানো যাবে না, এটা খুব কঠিন। দুনিয়ার সমস্ত কিছু চাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নাত আগে করতে হবে। পরে করলে কি দেখি হবে, কি সব পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে তিনি পড়তেও বলেননি, তবে তিনি নিষেধও করেননি। জামাত শুরু হওয়ার পরে ফজরের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও বলেননি এবং নিষেধও করেননি। তার মানে রাসূল চুপ ছিলেন, আর চুপ থাকাটা হচ্ছে দলিল। তার মানে ফজরের জামাতের পরও 2 রাকাত সুন্নাত পড়া যাবে, ফজরের জামাত শেষ হওয়ার পরও 2 রাকাত সুন্নাত পড়া যাবে, তবে কি দেখে পড়া যাবে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে আগে পড়তে গেলে অনেক মর্যাদা রয়েছে, অনেক দাম রয়েছে। এই 4টি জিনিস পালন করবেন। জিলহজ মাসের 1 থেকে 9 অবধি রোজা রাখবেন। জিলহজ মাসের 1 থেকে 9 অবধি রোজা রাখতে হবে। আমরা অনেকে উদাসীন। এবং এই মাসে রয়েছে আরাফার শ্যাম, যে আরাফার শ্যাম নিয়ে আমরা যদি বলি তবে অনেক সময় লাগবে। তার মধ্যে একটু টাচ দিয়ে আমরা বেরিয়ে যাব। এই জিলহজ মাসে রয়েছে আরাফার শ্যাম। এবার আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহিল কাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশা করি, এই আরাফার শ্যাম আমি আল্লাহর নিকট আশা করি যে তা দ্বারা 1 বছর পরের এবং 1 বছর আগের গুনাহসমূহ মাফ হবে। কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে আগের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর এই আরাফার শ্যামটা আছে কোন মাসে? জিলহজ মাসে। এবার এখানে একটা ইখতিলাফ আছে, 2টি মত আছে। তার কেউ বলছেন যে আরাফার শ্যাম হচ্ছে 8 তারিখ, আবার কেউ বলছেন যে আরাফার শ্যাম 9 তারিখ, আবার কেউ বলছেন যে আরাফার শ্যাম জাগার সাথে স্থানের সাথে সম্পৃক্ত, আবার কেউ বলছেন যে আরাফার শ্যাম চন্দ্রের সাথে সম্পর্ক। তাহলে কোনটা ধরে আমরা আরাফার শ্যাম পালন করব? এবারে আরো যদি বিস্তারিত আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এতটুকু আপনাকে আমি জানিয়ে রাখি, আপন আপন দেশে চন্দ্র অনুযায়ী 9 তারিখ আরাফার শ্যাম পালন করবে। আপন আপন অঞ্চলে, আপন আপন গ্রামে চন্দ্র দেখে 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে। তা বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে নিয়ে আসবো, যে কিছু কিছু ইবাদত আছে যেটা চন্দ্রের সাথে সম্পর্ক, কিছু কিছু ইবাদত আছে যা মাসের সাথে সম্পর্ক, কিছু কিছু ইবাদত আছে যা সূর্যের সাথে সম্পর্ক, কিছু কিছু ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, এবং কিছু কিছু ইবাদত আছে জাগার সাথে সম্পর্ক নয়, চন্দ্রের সাথে নয়,
পরবর্তী দিনে আসবো। এতটুকু জানিয়ে রাখি, আরাফার শ্যাম আপনারা পালন করবেন চন্দ্র দেখে আপন আপন দেশে। 9 তারিখ হয়েছে আরাফার শ্যাম। 9 তারিখে আরাফার শ্যাম পালন করলে বিনিময় আগে 1 বছর এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করব বলছিলাম শেষ পর্যায়ে কুরবানির কিছু মাসলা মাসাইল, যে মাসলাগুলো প্রত্যেকটা মানুষের জানা জরুরি বলে আমরা মনে করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টি দুম্বা রাসূলের নিকটে আনা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন। ওয়া জাবাহুমা, এবং নিজ হাতে কুরবানি করলেন। ওয়া সাম্মা ওয়া কাব্বারা, এবং জবাই করার সময় তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুম্বাটিকে জমিনে ফেললেন তখন তার পাটা তার পাঁজরের উপর রাখলেন এবং ছুরি দিয়ে তার গর্দনটাকে কাটলেন। এবং কাটার সময় আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে তিনি বলছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া তিনি পাঠ করছিলেন। তার মানে জন্তু কাটার সময় তার পাটা জন্তুর পায়ের উপরে, জানোয়ারের পায়ের উপরে, গর্দনের উপরে রেখেই তাকে জবাই করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবশিন আকরানা তাতাউ ফি সাউদিন ওয়া ইয়াবরাকু ফি সাউদিন ওয়া ইয়ামদুরু ফি সাউদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দুম্বা আনতে বললেন, এমন একটি খাসি আনতে বললেন যে ইয়াতাউ ফি সাউদিন, যা কালোতে হাঁটে। তারপরে বলছেন যে ওয়ায়ামদুরু ফি সাউদিন ওয়া ইয়াবরাকু ফি সাউদিন, কালোতে শুয়ে, ওয়ায়ামদুরু ফি সাউদিন, কালোতে দেখে। এমন একটি কুরবানি আনতে বললেন, এমন একটি দুম্বা আনতে বললেন। এবং এই হাদিস থেকে বোঝাতে চাইছেন যে আল্লাহ রাসূল এমন একটি খাসি আনতে বলেছিলেন, এমন একটি দুম্বা আনতে বলেছিলেন যা কালোতে হাঁটে, কালোতে শুয়ে, কালোতে দেখে। অর্থাৎ তার পেট কালো, পা দুটা কালো এবং চোখ কালো, এরকম একটা কালো খাসি আনতে বললেন। তার মানে অত্র হাদিসে কালো খাসির কি গুণ রয়েছে এটা বলেনি, তবে বিদ্বানগণ বলেছেন যে কালো খাসির স্বাদ বেশি হতে পারে, এটা বিদ্বানগণ বলেছেন। কিন্তু হাদিস স্পষ্ট করেনি যে রাসূল কালো খাসি আনতে কেন বললেন। তবে এ হাদিস থেকে বিদ্বানগণ বলেছেন যে কালো খাসির টেস্ট বেশি হতে পারে, স্বাদ বেশি হতে পারে, এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো খাসি আনতে বললেন এবং সেটা কুরবানি করলেন। এবং আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইয়া আয়েশা তু হালামুল মুদিয়া, হে আয়েশা ছুরিটি নিয়ে এসো। ফাকালাত হাজিহা বিহাজারিন, এবং এটাকে ধারালো করো পাথর দিয়ে। তারা ছুরি সাম দেওয়া কাজটি আল্লাহ রাসূল মেয়েদেরকে দিলেন। ফাফালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি তাই করলাম, ছুরিতে সাম দিলাম। এরপরে দুম্বাটিকে তিনি ধরলেন, পাঁজরে শুইয়ে দিলেন। কোন দিকে মুখ করে শুয়েলেন হাদিস স্পষ্ট না, কোন দিকে মুখ করে দুম্বাটিকে শুইয়ে দিলেন এবং কোন দিকে মুখ করে কাটলেন এটা হাদিস স্পষ্ট নয়। যারা বলেছেন যে কিবলার দিকে মুখ করে জন্তু কুরবানি কাটতে হবে তারা মনে হয় ঠিক বলেন। জন্তু যেদিকে পড়বে সেদিকে কাটতে হবে, সেটা পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর যেদিকে পড়ুক না কেন, খাসি গরু টানাটানি কোনো প্রয়োজন নেই, কেবলা শর্ত নেই। তবে দিক উল্লেখ করেছে কেবলা, তবে অনেক হাদিসে বলেছেন। তবে সবচেয়ে ভালো মত যেটা আমরা বলতে চাইছি যে পশু প্রাণীর যেদিকে মাথা পড়বে সেদিকেই জবাই করে, টানা হাঁচড়া করার কোনো প্রয়োজন নেই, টানা হাঁচড়া করার কোনো প্রয়োজন নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বাটিকে ফেললেন এবং কুরবানি করলেন। এরপরে কুরবানির জবাই করতে করতে বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মদের পক্ষ হতে, মুহাম্মদের পরিবারের পক্ষ হতে এবং মুহাম্মদের উম্মতের পক্ষ হতে আল্লাহ তুমি এটা গ্রহণ করো। এই দোয়াগুলো করতে পারেন, একটা টাকা পরস্পর মিলিয়ে নিতে পারেন। এবার দেখেন দু একটা মশলা বলে আলোচনা শেষ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চোখ এবং কান অর্থাৎ
চোখ কানা এবং কান কাটা পশু ভালো করে দেখে নিতে হুকুম করেছে, এবং সামনে পিছনে কান কাটা, লম্বা চওড়া কান ফাটা এরকম পশুর কুরবানি দিতে নিষেধ করেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা কুরবানি দিতে নিষেধ করেছেন। তার মানে শিং ভাঙা কান কাটা এগুলো কুরবানি দিবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন যে ইবনে জামা বলছেন যে 4 মাযহাবের মতে কান কাটা, কান ছেদা, কান ফাটা এগুলো দোষের নয়, এগুলো কি নয়, দোষণীয় নয়। এর প্রতিবাদে আল্লামা ওবায়দুল্লাহ রহমানী বলছেন, এর প্রতিবাদে যে কান কাটা, শিং ভাঙা, কান ছেদা এটা দোষণীয় নয়, আমার কাছে এমন কোনো দলিল নেই, আমার কাছে এরকম কোনো দলিল নয় যেগুলো নিষেধাজ্ঞা মানতে হবে না, বরং মানতে হবে। কান কাটা, কান ছেদা, কান ফাটা এগুলো কুরবানি বৈধ নয়, ওবায়দুল্লাহ রহমানী বলছেন। বরং প্রাধান্য মত হচ্ছে এটাই যে কান কাটা, কান ফাটা, শিং ভাঙা কুরবানি চলবে না, এটা বৈধ নয়, আল্লামা ওবায়দুল্লাহ রহমানী বলছেন। এবং ইমাম নববী লিখছেন যে পশুর জন্তু যদি চুলকানি রোগ থাকে তাহলে সেই পশুর কি কুরবানি দেওয়া যাবে? অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে চুলকানি কম হোক বা বেশি হোক ওই জন্তুর কুরবানি বৈধ নয়, কারণ তার গোশ এবং শিরাসমূহকে বিগড়ে দেয়, গোশ এবং শিরাসমূহকে বিগড়ে দেয়, এর কারণে সেই পশুর কুরবানি জায়েজ নয়। এবার কুরবানির গাভীর হওয়া, পেটে বাচ্চা থাকা এটা কি দোষণীয়? মনে করেন আপনি একটা গরু কিনেছেন, তার পেটে বাচ্চা আছে, এখন কি করবেন? এটা দোষণীয়? মনে রাখবেন, কুরবানির গাভীর থাকা, পেটে বাচ্চা থাকা এটা দোষণীয় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল, আমরা কুরবানি ক্রয় করি, তো কুরবানি জবাই করার সময় পেটে বাচ্চা দেখতে পাই, গরুর পেটে বাচ্চা পাই, তো কি করবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বাচ্চাকে জবাই করে খাও যদি তোমার রুচি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে খেতে বললেন, তার মানে রুচি যদি হয়, যদি সেটা অরুচি হয় তাহলে ফেলে দিলেন, কিন্তু যদি আপনার খাবার ইচ্ছা হয় তাহলে সে বাচ্চাকে খেতে পারবে, সে বাচ্চাকে খেতে পারবে। তার মানে এ হাদিস স্পষ্ট দলিল পেশ করছে যে পেটে বাচ্চা থাকা, পেটের ভিতরে গরু গাভীর থাকা এটা কোনো দোষণীয় বিষয় নয়। গাভীর থাকলে, বাচ্চা থাকলে ওই পশুকে জবাই করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে কুরবানি কেনার পরে আপনি খেয়াল করেননি, কুরবানি কেনার পরে খেয়াল করেননি, দেখছেন যে কানটা কাটা আছে, তাহলে সেই কুরবানির কি চলতে পারে? মনে করেন কুরবানি কেনার নিয়ে আসলেন, 2 দিন পরে ট্যাংটা কি হলো, ন্যাংরা হয়ে গেল, শিংটা ভেঙে গেল, এই কুরবানি এখন চলতে পারে? জি। কেনার পরে যদি বাড়ি নিয়ে আসার পরে 2-1 দিন পরে শিং ভেঙে যায়, হাত পা ভেঙে যায়, তাহলে ওই পশুর কুরবানি হবে, কোনো সমস্যা নেই। দেখবেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি একটা দুম্বা কিনলাম, বাজারে যে দুম্বা কিনলাম, নিয়ে আসতে একটা ন্যাকড়া বাঘ এসে দুম্বার উপরে হামলা করলো, আর দুম্বার উপরে হামলা করার সাথে সাথে তার পাছার কিছু মাংস সে কেমড়ে নিয়ে পালিয়ে যায়। রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল এই ব্যাপার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওটাই কুরবানি করো। মানে এ হাদিস প্রমাণ করছে যে রাসূল সেই কুরবানিটা চেঞ্জ করতে বললেন না, ওটাকে পরিবর্তন করতে বললেন না। তার মানে কেনার পরে ন্যাংরা হয়ে যাক, খোঁড়া হয়ে যাক, অসুস্থ হয়ে যাক, সেই কুরবানির পশু জায়েজ রয়েছে, সেই কুরবানির পশু আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও মাসলা মাসাইল নিয়ে আসবো। আল্লাহ তুমি সকল মানুষকে এই জিলহজের 1 থেকে 9 তারিখ অবধি শ্যাম পালন করার তৌফিক দান করো, আরাফার শ্যাম পালন করার তৌফিক দান করো, সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন।